রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা নাযারা ইলাস সামা, আল্লাহর পয়গম্বর নবী আমার নামাজ পড়ে আর আসমানের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে আর আসমানের দিকে তাকায়। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আপনি নামাজ পড়ুন একাগ্রতা, নম্রতা, বিনয়ের সহিত নামাজ পড়ুন। প্রশ্ন হলো, একাগ্রতা, নম্রতা, বিনয় কাকে বলা হয়? ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সুকুনু কলবিল মারই ফি সালাতি, বান্দার অন্তর, বান্দার নামাজের মধ্যে স্থির থাকা, অন্তরটা অন্য কোনো দিকে না যাওয়া। বান্দা ব্যবসা করবে, ব্যবসার সময় ব্যবসা করবে, কিন্তু মসজিদে আসার পর অন্তরটা ব্যবসার দিকে যেতে পারবে না। মসজিদে আসার পর অন্তরটা পরিবার ফ্যামিলির দিকে যাইতে পারবে না। নামাজের মধ্যে আসার পর বান্দার অন্তরটা তার কৃষি ক্ষেত খামারের দিকে যাইতে পারবে না। ও মুসলমান আমার বাবা, অন্তরটাকে নামাজের মধ্যে স্থির রাখা লাগবে। এই জন্য পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন, আলমুল মুসলিমিন, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তালতাফিত ফি সলাতিক, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন নাকি নামাজে দাঁড়াবা, তোমরা এই দিক সেই দিক তাকাতাকি করবা না। এই জন্য মুসলমান আমার বাবা, যখন নাকি আমি আপনি নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার নজরটা থাকবে সিজদার জায়গার দিকে। সামনের দিকে যাবে না, ডাইনে যাবে না, বামে যাবে না, পিছনের দিকে যাবে না, ঠিক সিজদার জায়গায় থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে। জামি তিরমিজির বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ওয়া ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাহ ফাইযা সাল্লাইতুম ফালা তালতাফিতু ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতি। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতি। আল্লাহর পয়গম্বর বলে, ওয়া ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাহ, আল্লাহ পাক তোমাদের প্রতি নামাজের আদেশ দিয়েছে। ফাইদা সাল্লাইতুম ফালা তালতাফিতু, যখন তোমরা নামাজে দাঁড়াবা, তোমরা ডান দিক, বাম দিক, সামনের দিক, কোনো দিক তাকাতাকি করতে পারবা না। কেন তাকাইবা না? কেন তাকাইবা না? আল্লাহর পয়গম্বর বলে, ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। আল্লাহর পয়গম্বর বলে, বান্দা যখন নাকি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবার পর বান্দা যতক্ষণ এই দিক সেই দিক তাকাতাকি না করে, আল্লাহ পাক কুদরতি নজরটা বান্দার দিকে নিবিষ্ট করে রাখে। আরো জোরে কন, আরো জোরে কন। এই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। ঠিক নেই? কমুনি? আরো জোরে কন। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ,
নামাজিরা নয় যে গরিব, ফুলসিরাত হবে তাদের বিজলির আকারে, ফুলসিরাত হবে তাদের বিজলির আকারে। হায়রে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। ওরে নামাজিরা আল্লাহর মেহমান, ওরে নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান, হাসরেতে পাবে সম্মান। কি পাবে? সম্মান পাবে না? আরো জোরে গান। ওরে নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ওরে নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। আল্লাহু আকবার। নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? এই নামাজ পড়লে আল্লাহ পাকের দিদার লাভ হয়। কথা কোন ঠিক কিনা? একটু পরে আমি বলবো। মুসলমান আমার বাবা, এই নামাজ পড়বেন দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কারো বাহবা পাওয়ার জন্য না। এই নামাজ পড়বেন কার জন্য? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহার 14 নম্বর আয়াতে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ একমাত্র আমাদের মাবুদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক দামি কপাল দিয়েছে, দামি কপালটা শুধুমাত্র কেবলমাত্র কার সামনে ঝুঁকবে? আরো জোরে কোন। কোন বাতিল রাম বামের সামনে, কোন ক্ষমতাধরের সামনে এই কপাল ঝুঁকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহর স্মরণে নামাজ পড়বা। কার স্মরণে? আরো জোরে কোন। কোন বান্দাকে দেখানোর জন্য না, কোন বান্দার বাহবা পাওয়ার জন্য না, কোন পীরের কদমে সেজদা করবা না, নামাজ পড়বা আমি আল্লাহর স্মরণে, আমি আল্লাহকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? মৃত্যুকে নামাজের মধ্যে স্মরণ করাটাই আমার ওই উম্মতের নামাজকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমার বাবা, যখন নাকি আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে মৃত্যু স্মরণ করবেন, মনে মনে কল্পনা করবেন, আমি তো আর বাঁচবো না, হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ। এই জন্য পয়গম্বর অন্য হাদিসে বলে, ইবনে মাজাহ শরীফের বর্ণনায়, বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, ইদা কুমতা ফি সলাতিক ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিঈন। হে আমার উম্মতেরা, যখন তোমরা নামাজে দাঁড়াবা, তখন তুমি তোমার ওই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবা। কেমন যেন তোমার এই নামাজ বিদায়ের নামাজ, এই নামাজের পরে আর কোনো নামাজ নাই। যখন নাকি তুমি এইভাবে মনে করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার অন্তরটা নামাজ থেকে বিন্দু পরিমাণও সরবে না। স্মরণ করবেন তো মৃত্যুকে ইনশাআল্লাহ। ও মুসলমান আমার বাবা, নামাজের মধ্যে মন থাকে না, অন্তর থাকে না, এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করে। 2 নম্বর হিকমত, আপনি যখন নাকি নামাজ পড়বেন, মনে মনে আপনি কল্পনা করবেন এবং আপনি চিন্তা করবেন যে আমি তো নামাজের মধ্যে আছি, আমার সঙ্গে তো আমার মালিকের সঙ্গে কথা হচ্ছে। ওরে কথা কয় না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আগেই তো বললাম নামাজ হলো মেরাজ শরীফ, কথা কোন ঠিক কিনা? নামাজেতে আল্লাহ পাকের দিদার লাভ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, সহিহ বুখারীর বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, ইদা কামা আহাদুকুম ইলাস সালাতি ফালা ইয়াসবুক আমামা। হে আমার উম্মতেরা, যখন তোমরা নামাজে দাঁড়াবা, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায়, সামনের দিকে থুতু নিক্ষেপ করবে না। কেন করবে না? কেন করবে না? পয়গম্বর বলে, ফাইন্নামা ইউনাজিল্লাহ মা দামা ফি মুসাল্লা। বান্দা যতক্ষণ নামাজের মধ্যে থাকে, বান্দা আল্লাহর সঙ্গে গোপনে গোপনে কথা বলে। আরো জোরে কন। বান্দা গোপনে গোপনে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ কোথায়, বান্দা কোথায়? হয়তো আপনাদের বিশ্বাস হবে না ও মুসলমান বাবা। এই জন্য পয়গম্বর নবী আমার 1400 বৎসর আগেই বলে দিয়েছে। সহিহ মুসলিমের বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, বান্দা যখন নাকি নামাজে দাঁড়াবার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আল্লাহ পাক বান্দার প্রতি উত্তরে বলে, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আরো জোরে কোন। বান্দা যখন বলবে আর রহমানির রহিম, আল্লাহ পাক প্রতি উত্তরে বলবে, আসনা আলাইয়া আবেদি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে। বান্দা যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার মহত্ব মর্যাদা গুণাবলী বর্ণনা করেছে। আজ তো মুসলমান আমার বাবা, আমরা এত বয়ান, এত ওয়াজ, এত সত্ত্বেও আজ আমরা নামাজ থেকে অনেক দূরে। অথচ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে স্বয়ং মালিকের সঙ্গে সম্পর্ক করা যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আজ তো আমরা যুবকরা পাগল পারা হয়ে গেছি, কিভাবে মেয়ের সঙ্গে রিলেশন করা যায়, সম্পর্ক করা যায়, মেয়েকে ভালোবাসা যায়। আর মেয়েরা পাগল পারা, যুবতীরা পাগল পারা হয়ে গেছে কিভাবে যুবকের সঙ্গে লাইন লাগানো যায়। কিন্তু মুসলমান আমার বাবা ও যুবক ভাই, দুইটা পাও আগায়া দেন, দুইটা পাও ধরে বলি, একটা যুবতীর সঙ্গে আপনি রিলেশন করবেন, সম্পর্ক করবেন, এই সম্পর্কের কোনো দাম নাই, বরং গুনার গুনাহ। আর যদি আপনি আমার মালিকের সঙ্গে যদি সম্পর্ক জড়াইতে পারেন রে বাবা, আপনি যদি আমার মালিকের মহব্বত আর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন রে বাবা, আপনার এই জগৎটাও আপনার জন্য অনেক ভাগ্যবান, বড় জগৎটাও আপনি হয়ে যাবেন সুখী। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, এই যে শীতকালীন সময়, কত আরামদায়ক সময়, কত লম্বা রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শীতকালীন সময় হলো গনিমাতুল আবিদিন, আবিদিন ইবাদতকারীদের জন্য গনিমত। রাতটা অনেক লম্বা, দিনটা অনেক ছোট। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা গো, পুরো রাত্রি ঘুমাবা না, রাত্রির কিছু অংশ ঘুমাও, আর কিছু অংশ মাওলা পাকের ইবাদত করো। নবীজির যুগে একজন সাহাবী তাহাজ্জুদের নামাজ না পড়া ঘুমিয়ে আছে। কিসের নামাজ?
তাহাজ্জুদের নামাজ না পড়া পয়গম্বরের এক সাহাবী ঘুমায় আছে। পয়গম্বরের দরবারে বিচার দেওয়া হলো, ও পয়গম্বর, আমরা উইঠা নামাজ পড়ি, আমরা রাত্রির শেষ অংশে ইবাদত করি, কিন্তু অমুক রাত্রে উঠে না, ইবাদত করে না, নামাজ না পড়ে শুয়ে থাকে। নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ নয়। আল্লাহর পয়গম্বর সাহাবা আজমাইনকে ডাক দিয়া কয়, বালাশ শাইতানু ফি উযুনাই, এই বান্দা, এই ব্যক্তির কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। শয়তান বান্দার কানের মধ্যে পেশাব করে দিছে। শয়তান পেশাব করে দেওয়ার কারণে বান্দার থেকে ভালো লাগে উঠলো, বান্দার থেকে ভালো লাগে, শয়তান বান্দার মাথাটা টিপে, শয়তান বান্দার শরীরটা মালিশ করে, বান্দার ঘুম আরো জোরে আসে, আরো জোরে আসে। ও মুসলমান আমার বাবা, শয়তান তো আমাদের চিরশত্রু, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। আজ নয়, সেই পৃথিবীর শুরু থেকে যেই দিন আল্লাহ পাক শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ওই দিন শয়তানের শপথ নিয়েছে, গো আল্লাহ, যতদিন পর্যন্ত আদমের দেহের মধ্যে, আদম সন্তানের দেহের মধ্যে রূহ থাকবে, আমি শয়তান আদম সন্তানকে ধোঁকা দিয়ে যাব, নামাজ পড়তে দিব না, ইবাদত বন্দেগী করতে দিব না, দিন ধর্মের কাজ করতে দিব না। আল্লাহ পাক শয়তানকে পাল্টা কসম দেয়। আল্লাহ পাক বলে, হে শয়তান, আমার ইজ্জত জালালের কসম, তুমি আমার বান্দাদেরকে যতই গুমরাহ করবা, যতই তুমি আমার বান্দাদেরকে গুনাহগার বানাবা, আমি আল্লাহ একটা বান্দার মৃত্যু পর্যন্ত তাকে তাওবার সুযোগ করে দিব। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা গফুর হাই, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। माफ करार मालिक के, আল্লাহর কাছে মাফ চাওয়ার প্রয়োজন আছে না নাই? ও মুসলমান আমার বাবা, আল্লাহ পাক আমাদেরকে দৈনন্দিন 24টা ঘন্টা দিয়েছে। ওই 24টা ঘন্টার 24 ঘন্টা আল্লাহ আল্লাহর জন্য আমাদের কাছে চাই নাই। আল্লাহ পাক আমাদের কাছে 24 ঘন্টার মাত্র 50 থেকে 60 মিনিট, সর্বোচ্চ 1টা ঘন্টা আমাদের থেকে চাইছে। কয় ঘন্টা? এই 1টা ঘন্টার মধ্যে আমরা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজ তো মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, মুয়াজ্জিন সাহেব যখন নাকি মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব কামিয়াবের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ওই দিকে শয়তান আপনার জন্য বাহিরে কিছু কাজের ব্যবস্থা করে দেয়। এত আস্তে ঠিক? ও মুসলমান যুবক ভাই, ফজরের সময় এত আরামের ঘুম, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুয়াজ্জিন সাহেবের জবানে আল্লাহ ডাক দেয়। কে ডাক দেয়? অনেকে মনে করে মুয়াজ্জিন ডাকতেছে, না, মুয়াজ্জিনের জবানে ডাক দিচ্ছে কে? আমার আল্লাহ। মুয়াজ্জিনের ডাক স্বয়ং কার ডাক? আমার আল্লাহর ডাক। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দা আয় আয় আয়, কামিয়াবের দিকে আয়, নামাজের দিকে আয়। এটা এমন এক কামিয়াবির মাধ্যম, এমন এক কামিয়াবির পন্থা, যেই সালাত যদি, এই সালাত, এই নামাজ যদি তুমি কায়েম করতে পারো গো, দুনিয়াও তোমার জন্য সফল, পরকালও সফল। কথা কোন ঠিক কিনা? আযান দেয়, বান্দা ঘুমায়া থাকে, কপালটা খারাপ, কপালটা খারাপ। আযান শুনে আসো যারা বিছানায়, আযান শুনে আসো যারা ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্য কি মায়া লাগে না?
সে নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত কেনে নামাজ পড়লা না, হায়রে উম্মত কেনে নামাজ পড়লা না। হায়রে মানুষ কেন মসজিদে আসলা না। নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমান আমার বাবা, এই পর্যন্ত দুইটা আপনাদেরকে হিকমত বললাম। বান্দার অন্তর নামাজ থেকে ছুটে যাবে, ঘরে যাবে, বাহিরে যাবে, ব্যবসার দিকে যাবে। বলছিলাম পাঁচটা হিকমত রয়েছে। কয়টা? এর মধ্যে থেকে দুইটা বললাম। আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় বাকি তিনটা এবং কি সফল কাম মুমিনের বাকি আরো 5টা গুণ থেকে গেছে। কয়টা? ওরে কথা কয় না, কয়টা? 5টা গুণ। 6টার একটা বললাম। একটা গার্ডেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। কথা কয় না, কোথায়? এই নামাজ কোন কিন্টার গার্ডেন, স্কুল, কেজি বেজিতে শিক্ষা দেওয়া হয় না। ও মুসলমান আমার বাবা, এই নামাজটা সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয় জিন্নুরাইন নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব সন্তানগুলোর স্কুলে ভর্তি করাই দিবেন। কেন? কোথায় ভর্তি করাবেন? মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, যাই বানান না কেন বাবা, কোনো বাধা নাই। তবে আপনার 2টা পাও ধরে অন্তত আপনার সন্তানকে ইবতিদাইয়া 5টা ক্লাস আপনি এই মাদ্রাসাটাই পড়ান। আপনার সন্তান বড় হবে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়বে। আপনার সন্তানকে নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়া হবে। আপনার সন্তান ওই যে ছোটবেলা কোরআন পড়লো, কোরআনের ছোঁয়া, হাদিসের ছোঁয়া লাগার কারণে আপনার সন্তানকে কোনো নাস্তিক্যবাদ নাস্তিক বানাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার বাবা, মাদ্রাসায় সন্তান দেওয়ার প্রয়োজন আছে কি নাই? মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ও মুসলমান আমার বাবা, যদি আপনি একটা সন্তান মাদ্রাসায় দেন, সন্তানটাও দামি, আপনিও দামি। আল্লাহর পয়গম্বর বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনার সন্তান যদিও নাকি আপনি মাটির কাজ করেন, যদিও নাকি আপনি ন্যূনতম রিক্সা চালক, কিন্তু আপনার সন্তানটা কোরআনের সাথে লাগার কারণে এত দামি হয়ে গেল। দুনিয়ার রাজা বাদশারও এত দাম না। আপনার সন্তানের অন্তরটাকে খুশি রাখার লক্ষ্যে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা নূরের পাকা সন্তানের পায়ের নিচে বিছায়া দেয়। সেও দামি, আপনি কেমন দামি বলে শেষ করে দিচ্ছে একটা হাদিস। আল্লাহর পয়গম্বর বলে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কাল ময়দানে মাহশারে তার মাথার মধ্যে এমন এক টুপি, এমন এক তাজ পরানো হবে, যেই তাজ, যেই টুপির আলো পুরো ময়দানে মাহশারটা জগ 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 করবে। আব্দুল কুদ্দুস ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান, তুই তো গোবিন্দপুর, তুই তো রিক্সা চালাইতি, তুই তো তেমন কোনো ভালো কাজ করলি না, হজ করলি না, জাকাত দিলি না, বড় লোক নয়, কেমনে আল্লাহ পাক তোরে এত সম্মানের অধিকারী বানাইলো? আব্দুর রহমান ডাক দিয়ে বলবে, রে ভাই, কিছু তো করতে পারি নাই। একটা সন্তান আল্লাহ দিয়েছে, সন্তানটাকে গোবিন্দপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করালাম, মাওলানা ইব্রাহিম সাহেবের কাছে দিলাম, কোরআন শিখাইলো, হাফেজ বানাইলো, আলেম বানাইলো। আল্লাহ পাক এই সন্তানের বদৌলতে আজ আমাকে এত বড় রাজা বাদশার উপরে সম্মান দিয়েছে। দেওয়ার প্রয়োজন আছে কি নাই? সন্তান নাই, আপনার সন্তান নাই, অন্য বাতি যারা আছে তাদেরকে দিতে পারেন, তারাও নাই। আপনি মাদ্রাসার কয়েকটা এতিমের দায়িত্ব নেন। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে এতিম গরিব কোরআনের আলেম হাফেজের জন্য আপনি সাহায্য সহযোগিতা করবেন, কাল ময়দানে মাহশারে তাদের জন্য যখন নাকি জান্নাতের ফয়সালা করবে, তারা বলবে, মালিক, আমরা একা একা জান্নাতে যাব না, ওই অমুক আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান,
তারা তো আমার সহযোগিতা করেছে, আল্লাহ আমার বাবার টাকা ছিল না, আমার আব্বা আম্মাকে তো আমারও ছিল আপনি জান্নাতি বানাইলেন, ওরা আমারে নিজের টাকা খরচ কইরা আমার জামা কিনে দিছে, কোরআন শরীফ কিনে দিছে, কিতাব কিনে দিছে, মাদ্রাসার খোরাকের ব্যবস্থা করে দিছে, আল্লাহ এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে কার কার ব্যাপারে তোর সুপারিশ করার প্রয়োজন কর, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে জাহান্নামের লিস্টি থেকে নাম কাইটা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এই জন্য মুসলমান বাবা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে থাকবেন? পক্ষে থাকবেন, মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করবেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবেন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি দামি, পরকালেও আপনি দামি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যে আলোচনাগুলো করেছি তদ